অনেকে বলে মেয়ে মানুষের নাকি কোনো মূল্য নেই। আমি তো মনে করি মেয়ে মানুষ ছাড়াই কারোর মূল্য নেই। হ্যাঁ, এটাই বাস্তব। পৃথিবীর সৃষ্টির থেকে এখন পর্যন্ত মেয়ে মানুষের কোথায় অবদান নেই বলুন তো? সে মা হিসাবে হোক, আর বোন হিসাবে, স্ত্রী হিসাবে, যেকোনো সম্পর্কেই হোক না কেন, একজন নারী তার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে সবাইকে ভালো রাখার। একটা মেয়ে যখন কারো ঘরে জন্ম নেয় তখন সে রহমত নিয়ে আসে। আল্লাহর রহমত না হলে কারোর ঘরে কন্যা সন্তান হয় না। অথচ আমাদের সমাজে এখনো অনেক পরিবার আছে যে পরিবারে কন্যা সন্তান জন্ম নিলে ওই মায়ের পরে অত্যাচার করা হয়। কেন সেই ঘরে কন্যা সন্তান হলো? তো এটার দায়ভার কি একমাত্র মায়ের? আর কি কারোর না? সৃষ্টিকর্তা যদি কন্যা সন্তান সৃষ্টি করে রহমত হিসেবে নাজিল করে, এটার জন্য কে দায়ী বলুন তো? তো যাই হোক আমাদের সমাজে এমন কুসংস্কারাচ্ছন্ন জীবনযাপন করে অনেকে, যারা এখনো পর্যন্ত সেই কুসংস্কারটাই মেনে আছে। কারো ঘরে তো কন্যা সন্তান জন্ম হলে সন্তানকে মুখও পর্যন্ত দেখতে আসে না বা মায়ের কোনো খোঁজ খবর নেয় না শ্বশুরবাড়ি থেকে। তো এমন পরিবারও আমাদের সমাজে রয়েছে। সবকিছুর ভিতরেই ভালো-মন্দ থাকে। তো আমাদের সমাজে কিছু মানুষ ভালো, কিছু মানুষ খারাপ। এই নিয়েই তো আমাদের সমাজ। তো যাই হোক আজকে আমি দুপুরে রান্না করেছি শর্টকাট ভাবেই। মানে একটু করলা ভাজি করেছি আর ফুলকপি দিয়ে ডিম রান্না করেছি। আজকে ১ম রান্নাটা করলাম। অনেকের কাছে শুনেছি যে ফুলকপি দিয়ে ডিম নাকি খুব ভালো লাগে। তাই তো আমি আজকে ট্রাই করলাম। এক চুলায় করল্লা ভাজি হচ্ছিল, অন্য চুলায় আমি ফুলকপিটা কষিয়ে বসিয়ে দিয়েছি। তো ফুলকপিটা আজকে আমি রান্না করেছি ডিম ভেজে। তো এদিকে আমার করল্লা ভাজিটা হয়ে গিয়েছে বলে আমি নামিয়ে নিচ্ছিলাম। আর শুরুতেই আমি কিন্তু ডিম ভেজে রেখে দিয়েছি। আর ডিমটা দিয়ে এখন ফুলকপিটা রান্না করব। তো ফুলকপিটা ১ম এ একটু মসলার সাথে কষিয়ে নিয়ে এরপর কয়েকটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। অনেকে দেখেছি যে ডিম সেদ্ধ করে তারপর ফুলকপির ভিতরে দিয়ে রান্না করে। তবে আজকে আমি ভেজে নিয়েছি। কেননা আমার বাসায় সিদ্ধ ডিমটা খেতে চায় না। তো ভেজে দিলে সেটা আবার খাবে সবাই। তো সে কারণে ডিমটা ভেজে তারপরে ফুলকপি দিয়ে রান্নাটা করছি। যেহেতু ১ম রান্না করছি একটু ভয়ে ছিলাম কেমন লাগবে খেতে, বাসার সবাই খাবে কিনা? আমার বাসায় তো আবার একেকজনের একেক মত। পছন্দ না হলে সেক্ষেত্রে আবার অন্য কিছু করে দিতে হবে। তো সেটার জন্যই আরকি আ একটু ভয়েই ছিলাম। তো এই যে রান্নাটা কিন্তু প্রায় শেষের পথেই। আর শর্টকাট ভাবে রান্নাটা করেছি খুবই সহজ। একটু ঝোল রাখিনি মানে সামান্য একটু ঝোল রেখেছি। যেহেতু একটু ভুনা করলেই কিন্তু ভালো লাগবে। তারপরেও আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় একটু বেশি ঝোল রেখে ফেলেছি। তো যাই হোক রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আর এই যে ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করি, গল্প করি। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক করবেন, আমার পেজটাকে ফলো করবেন, সাপোর্ট করবেন সবাই। আর দুপুরে খাওয়া-দাওয়া করতে বসে গিয়েছি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।